এবারের বিশেষ আকর্ষণ হলো নীলাচল পাহাড়। কুমিল্লা পল্লী উন্নয়ন সমবায় একাডেমির যেই এরিয়ার ভিতরে নীলাচল পাহাড়, নীলাচল পাহাড়ের একেবারেই পাদদেশে আমরা আছি। আমরা চাঁদপুর থেকে এসেছি। আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের 3 প্রাক্তন শিক্ষার্থী, যারা বর্তমানে 2টি স্কুলে চাকরি করে। একজন হলো আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন ব্যাপারী স্যার, এই যে আমার পিছনে আছে, তার পিছনেই আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব কামরুল হাসান স্যার। আমরা নীলাচল পাহাড়ের, এই যে নীলাচল পাহাড়ের উঠলাম, পাহাড়ের পাদদেশ থেকে একটু উপরে উঠলাম। নীলাচল পাহাড়, পাহাড়ের নিচে বাংলো, পাহাড়ের কুচির মধ্যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বন, বিশাল বনভূমি। এত সুন্দর ফ্রেশ বাতাস, নিরিবিলি পরিবেশ, মন ভরে যায় একবারে। প্রাণ খুলে মন ভরে অক্সিজেন নেওয়া যায়, নিতে ইচ্ছে করে। ওই যে 2জন প্রশিক্ষণার্থী স্যাররা কিছুক্ষণ আগে আমাদের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। স্যাররা নীলাচল পাহাড় ঘুরে এসেছেন। স্যার কেমন নীলাচল পাহাড়? থ্যাংক ইউ স্যার। আরও 2জন প্রশিক্ষণার্থী স্যার বললো যে নীলাচল পাহাড় অনেক সুন্দর একটা জায়গা। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা অভিজ্ঞ বলের বিরুদ্ধে উঠতেছি, এর জন্য আমরা একটু হাঁপিয়েও উঠেছি। এই যে আমার সাথে যে 2জন আছে, ওই 2জনকে নিয়ে আমরা উঠতেছি। যে পর্যটন, ওনারা পরিবার সহ ঘুরতে এসেছেন, নীলাচল পাহাড় দেখতে এসেছেন। দেখা যাক, আমরা এই ভিডিওতে আমরা নীলাচল পাহাড় চলে যাব, একবারে নীলাচল পাহাড়ের চূড়ায় উঠে যাব একসাথে। শ্রোতা বন্ধুরা, আপনারা জানাবেন পাহাড়ের এই পরিবেশ আপনাদের কেমন লেগেছে। অবশ্যই ভালো লাগার কথা। আপনারা সবাই যদি কুমিল্লা বেড়াতে আসেন, তাহলে অবশ্যই বার্ডের ভিতরে নীলাচল পাহাড় ঘুরতে আসবেন। নীলাচল পাহাড় ঘুরতে আসলে মন ফ্রেশ হয়ে যাবে। এত সুন্দর, এত চমৎকার নিরিবিলি পরিবেশ, এবং সেটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে। অতএব এখানে জায়গাটাও নিরাপদ, যেমন নিশ্চুপ, নিরালা, নিরিবিলি, সেরকমই আবার নিরাপদ পরিবেশ। এই পরিবেশে ঘুরতে আসলে মন ভালো হবে। আমরা সেই পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে উঠতেছি। এই যে পাহাড়ের চূড়ার মধ্যে একটি পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কিতে আছি আমরা। এই সেই নীলাচল পাহাড়, নীলাচল পাহাড়ের চূড়ায় আমরা উঠে গেলাম। সারি সারি দেবদারু প্রায়। স্যার আপনি বলেন, আপনার এখানে উঠতে কেমন লেগেছে এবং কত ফুট উপরে উঠেছেন? আনন্দ লাগতেছে। প্রায় 174 ফুট উপরে, 174 ফিট উপরে আমরা উঠেছি সমতল থেকে। সেটা আমরা যারা সমতলে বসবাস করি, তা আমাদের জন্য এটা অনেক বড়ই, মানে অনেক বেশি উচ্চতা সেটা। আমরা এখানে ঘুরতে এসে অনেক খুশি। এত সুন্দর পরিবেশ। আমাদের এখানে আনার জন্য যিনি বেশি ইন্সপায়ার্ড করেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব কামরুল হাসান স্যার। এই যে 2জন, তারাও বার্ডের ভিতরে ঘুরতে এসেছে। আবার এখানে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে চাঁদপুর লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং রাজরাজেশ্বর অমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল্লাহ স্যার আছে। লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া স্যার। আপনি নীলাচল পাহাড়ে ঘুরতে এসেছেন, আপনার অনুভূতি ব্যক্ত করেন স্যার। দক্ষিণের বাতাস খুব ভালো লাগছে।
অক্সিজেন সমৃদ্ধ বাতাস, এখানে খুব মন প্রফুল্ল থাকে, তাই এসেছি। যারা পর্যটনে আসে তাদের উদ্দেশ্যে স্যার কিছু বলবেন, যারা মানে ভ্রমণ বিলাসী বা ভ্রমণ পিপাসু। ভ্রমণ পিপাসু যারা আছে, এখন বাংলাদেশের মানুষের ভ্রমণ পিপাসু সংখ্যা দিন দিন বাড়ছে। তারা প্রকৃতির সাথে থাকতে চায়। ঈদ ঘরে থাইকা অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এবং এই মাঝে মাঝে তারা সপ্তাহান্তে হোক বা মাস অন্তে হোক, তারা মাঝে মাঝে ঘুরতে যায় এবং প্রকৃতির সাথে নারীর সম্পর্ক সৃষ্টি করে। আমরা আরেকজন স্যারের সাথে কথা বলবো, তিনি চাঁদপুর থেকে এসেছেন। চাঁদপুর রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিউল্লাহ স্যার, শফিউল্লাহ সরকার স্যার। স্যার আরেকটা পদবি আছে, স্যার শিক্ষক নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতির একজন যে অধ্যক্ষ জনাব সেলিম ভুঁইয়া স্যারের সংগঠনের চাঁদপুর জেলার সভাপতি। স্যার, আপনার এই যে নীলাচল পাহাড় ঘুরতে এসেছেন, আপনার অনুভূতি ব্যক্ত করেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যে আল্লাহর দান, এগুলো না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না। আমরা ট্রেনিংয়ের ফাঁকে 6 দিন ট্রেনিংয়ের জন্য আমরা কুমিল্লা এসেছি। পাহাড়ের মধ্যে আমাদের যে নীলাচল আছে সেই নীলাচল আসলে প্রকৃতির কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। আমরা যারা এখানে এসেছি সকলকে ধন্যবাদ। এবং এখানের যে পরিবেশ অত্যন্ত সুন্দর, সাবলীল, এবং এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্যার, অনেক ধন্যবাদ আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এই পর্যায়ে আরও আমাদের আকাশালী রেলওয়ে একাডেমির সুযোগ্য প্রধান শিক্ষক জনাব গোফরান হোসেন স্যারের কথা শুনবো। স্যার, নীলাচল পাহাড় ঘুরতে এসেছেন, আমি যতটুকু জানি আপনার